যদি তুমিও মনে করো কাশ্মীরের আর্টিকেল 370 ধারা সরিয়ে যে কোনো লাভ হয়নি, তাহলে এই বাস্তব তথ্যগুলো তোমার জানা খুবই দরকার। একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, আর্টিকেল 370 ধারা ওঠার আগে কাশ্মীরের অবস্থা কেমন ছিল আর এখনকার অবস্থা কেমন আছে। আগে কাশ্মীরের মাটিতে ভারতীয় পতাকা ওড়ানো সম্পূর্ণ নিষেধ ছিল এবং সেখানে ভারতের সুপ্রিম কোর্টের কড়া আইনি নিয়ম খাটতই না। ভারত সরকারের দেওয়া সাধারণ মানুষের ট্যাক্সের কোটি কোটি টাকার ফান্ড কাশ্মীরের সাধারণ যুবকদের কাছে ঠিকমতো পৌঁছাতো না। প্রতিদিন সকালে উঠলেই সেখানে শুরু হতো পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গি হানা আর আমাদের দেশের জওয়ানদের উপর অনবরত পাথর ছোড়ার নোংরা খেলা। কিন্তু 370 ধারা সরার পর থেকেই কাশ্মীরের সেই কালো ছায়া আজ পুরো সাফ হয়ে গেছে। আজ কাশ্মীরের লাল চকে পাকিস্তানি পতাকার বদলে সগর্বে ওরা আমাদের ভারতীয় পতাকা। এবার বলে এই 370 ধারা সরার কারণে আমাদের দেশের আর কাশ্মীরের মানুষদের কি লাভ হয়েছে। সব থেকে বড় ধামাকা হলো ইকোনমি। আগে যেখানে বাইরের কেউ ওখানে এক টুকরো জমি কিনতে পারতো না, আজ সেখানে কোটি কোটি টাকার ব্যবসা শুরু হয়েছে। দুবাইয়ের বিখ্যাত ইমার গ্রুপ থেকে শুরু করে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আজ ওখানে কাশ্মীরের মাটিতে শপিং মল আর আইটি পার্ক বানাচ্ছে। যে যুবকদের হাতে আগে সস্তা রাজনীতি করে পাথর তুলে দেওয়া হতো, আজ মেক ইন ইন্ডিয়ার হাত ধরেই তাদের হাতে পেন, ল্যাপটপ আর বড় বড় কোম্পানির অফার লেটার। আর ট্যুরিজমের বুকে তো ইতিহাস তৈরি হয়ে গিয়েছে। বিগত বছরগুলিতে রেকর্ড প্রায় 2 কোটিরও বেশি দেশ থেকে শুরু করে বিদেশের পর্যটক পর্যন্ত কাশ্মীরে ঘুরে এসেছেন। ডাল লেক থেকে শুরু করে গুলমার্গ সব জায়গায় আজ প্রায় হোটেল বুকিং ফুল, যার ফলে কাশ্মীরের সাধারণ অটোওয়ালা থেকে শুরু করে হোটেল ব্যবসায়ীদের পকেটে ঢুকছে আজ কোটি কোটি টাকার সলিড ইনকাম। শিক্ষা আর স্বাস্থ্যের বড় বিপ্লব এসেছে। আগে যেখানে সাধারণ ঘরের ছেলেমেয়েরা পড়াশোনার সুযোগ পেত না, আর সেখানে আইআইটি, আইআইএম, এইমস এর মতো হসপিটাল তৈরি হয়ে গেছে। ডিফেন্সের দিক থেকেও ভারতের ক্ষমতা মারাত্মক বেড়েছে। লজিস্টিক্স আর কড়া নজরদারির জেরে পাকিস্তানি আতঙ্কবাদীদের অনুপ্রবেশ আজ প্রায় 90% বন্ধ হয়ে গিয়েছে। একবার ভেবে দেখুন, যদি আজ 370 ধারা আবার ফিরিয়ে দেওয়া হয়, তবে এই সমস্ত উন্নয়ন পুরো 1 সেকেন্ডে ধ্বংস হয়ে যাবে। এই 370 ধারা আবার ফিরে এলে পাকিস্তানি জঙ্গি আর আতঙ্কবাদীদের উপত্যকায় ঢোকার রাস্তা আবার সম্পূর্ণভাবে খুলে যাবে। তাই যে মঞ্চ থেকে কাশ্মীরে 370 ধারা ফিরিয়ে আনার মতো কথা ওঠে, যে মানুষগুলো একসময় কাশ্মীরকে ভারতের অংশ বলেই মানতে চাইতো না, সেই সব মানুষ যোগ দেয়, তাদের সমর্থন করা আমার পক্ষে কোনোদিনই সম্ভব না। কারণ আমার ধর্ম আমাকে শিখিয়েছে সবার আগে আমার দেশ।